হুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলে অভয় বাণী দিল তারা মৌলানা মোহাম্মদ। তাহলে কটা হলো? তিনটে। বাকি আছে কটা? একটা। বলল বাবা সাহা শিবলি, এ বাচ্চা মানুষ, ওনার বয়স তখন 12 থেকে 13। কত বললাম? 12 থেকে 13 বছর বয়স। 4 থেকে 4.5 বছর হুজুরের মাদ্রাসায় কোরআনি তালিম নিয়ে কোরআনের হাফেজ হয়ে পাগড়ি মাথায় দিয়ে বাড়ি আসছেন। ওস্তাদ হুজুর বলল 4টে আমল জীবনে যেন ছাড়বে না বাবা, বাস্তব জীবন রূপদান করবে, তাহলে আল্লাহর জান্নাত তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এখন 4 নম্বরের আমলটা বলছেন হুজুর। 4 নম্বরটা কি? মাহিয়াল আরবা ইয়াইহাল ওসাতিস। আমার ওস্তাদ হুজুরকে 4 নম্বরের আমলটা কি? ওস্তাদ বললেন বাবা তুমি যে কোরআন সিনায় জমা করেছো, এ কোরআন কিন্তু কর্পূরের মতো, পেট্রোলের মতো। কিসের মতো? কোরআন কর্পূরের মতো, পেট্রোলের মতো। পেট্রোলের ব্যারেলে সিপি খুলে রাখলে পেট্রোল থাকবে? কর্পূরের পাত্রের মুখ যদি খোলা থাকে কর্পূরের গন্ধ থাকবে? ও উড়িয়ে চলে যায়। এই জন্য দৈনন্দিন তোমারই কমপক্ষে 100 পারা করে কোরআন দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে তেলাওয়াত করা লাগবে। বাবা তবে একটা উপদেশ দিচ্ছি, তোমার বাড়িতে কোরআন আলগা করে পড়ার প্রয়োজন নাই, তুমি একটা দিনী মাদ্রাসা তৈরি করবে। কি করবে? তোমার বাড়ির কাছাকাছি সরকারি, যদি বাড়িতে জায়গা না থাকে, সরকারি জায়গা নদীর ধারের দিকে। আমি শুনেছি তোমার বাড়ি দাজলা নদীর পাশাপাশি, যে নদীটির নাম হলো দাজলা নদী, যেটাকে ফোরাত নদী বলা হয়, ইংরেজিতে ইউফ্রাইটিস নদী বলা হয়, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে শাহাদাতের মর্যাদা চেখেছিলেন। এই জায়গাটির নাম হলো ফোরাত। জোরে বলুন সুবহান। ওইখানে একটা মাদ্রাসা বানাবে বাবা। মাদ্রাসা বানালে ছেলে মেয়েদের কোরআনি তালিম দিলে তোমার আর দৈনন্দিন আলাদা করে কোরআন আলগা করে পড়ার দরকার হবে না। ছেলে মেয়েদের দৈনন্দিন কোরআনি তালিম দিলে কোরআন মরণের দিন পর্যন্ত তোমার সিনায় জমা থাকবে। আর কোরআন যদি সিনায় জমা থাকে, কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না। আহা, কত বড় দামি কথা! কোরআনের হাফেজ যারা হবে এবং হেফজটা সিনায় জমা রাখবে, কোরআনের আইন মোতাবেক যারা জীবন আদর্শ গঠন করে চলবে, সেই খোদার কসম এ শুধু মরার অপেক্ষা। মরার পরে আপনজন যখন কবরে দেবে, কিয়ামত পর্যন্ত তার লাশের ধারে পাশে মাটিও পর্যন্ত লাগবে না, কোনো পোকামাকড়ও খাবে না। খোদাদ্রোহী ফেরাউন, এমন করে নমরুদ, এরা যারা মারা গেছে, আমরা কম বেশি জানি মিশরের পিরামিডে এখনও পর্যন্ত নমরুদের লাশ অক্ষত রয়েছে, যে মরণের পর নীল দরিয়ার পানির তলায় 400 বছর ছিল। কদিন? 400 বছর ছিল ফেরাউন নীল দরিয়ায় হাবুডুবু খেয়ে মরণের পর 400 বছর ছিল। আল্লাহ দরিয়া শুকিয়ে দিলেন 400 বছর পর। আল্লাহ পারে না? পারে না। আচ্ছা, আমি আপনি যদি সাগর শুকাতে যাই, মেশিন যদি 2-5 হাজার লাগাই, শ্যালো মেশিন বা ডিপ টয়েল মেশিন, মোটা নল দিয়ে পানি বের হয়, তো এই পাইপ যদি লাগিয়ে মেশিন দিয়ে যদি পানি সেচি, সাগর শুকোবে? অন্য সাগরের সঙ্গে আর এক সাগরের যোগ আছে কি না? শুধু পানি টানবেন আর হু হু করে ওদিক থেকে পানি আসবে না? আসবে না। হয় বাদ দিতে হবে, বাদ দিয়ে পানি সেচতে হবে। তো সাগরের মাঝখানে বাদ দেওয়ার সুযোগ আছে কারো? বাদ দেওয়ার সুযোগ থাকলেই তো দ্বীপকেও বানাতে পারত, অল্প জায়গায় তো দ্বীপ বানাতে পারত। বাদ দিতে গেলে তো মাথাও মাথা বাদ দিতে হবে। যদি 5000 কিলোমিটার সাগরের আড়পাড়ি হয়, 4000 কিলোমিটার বাদ দিয়েছেন, 1000 কিলোমিটার বাদ রাখেছেন, এবার যদি পানি ছাসেন, পানি কমবে তো? তাও পানি কমবে না। আমার ভাইরা, এই জন্য সাগরের পানিতে বাদ দিয়ে কোনো দিন বন্ধ করা যাবে না। আল্লাহ যদি কোন বলেন, সাগর শুকিয়ে যাবে না? যাবে না।
সাগর শুকিয়ে গেছে। আল্লাহ বলল, বেঈমানদের অবস্থা কেমন তোমাদের দেখাবো, যাতে আমার সঙ্গে সম্পর্কচ্যুত না হও, আমার সঙ্গে শিরকি না করো, আমার সঙ্গে কুফরি না করো। যে বেঈমান মারা গেল নীল দরিয়ার পানিতে, আমি তার লাশ তোমাদের দেখাবো। এবার সাগর যখন শুকিয়ে গেছে, পাশের কাছের অন্য সাগরে পানি আছে, অন্য সাগরের পানির গভীরতা বেশি, আর নীল দরিয়ার এমন করে পানির গভীরতার সাগরের তলদেশের গভীরতা কম। এই জন্য সরকার চিন্তা নিল, পাশের সাগরে পানি আছে, এ সাগর শুকিয়ে গেছে, মানে চর পড়ে গেছে, চরের মাটি কেটে নিচু করলে আবার পানি ঢুকবে না? ঢুকবে না, পানি ঢুকবে। মাঝে মাঝে কোনো খালটাল মজে গেলে সরকারি তরফ থেকে ক্রেন মেশিন দিয়ে আবার কাটা হয় না? ওই রকম সরকার বলল, পাশের সাগরের পানি এই সাগরে আনতে হবে। অন্যথা দুই পাশে যত হাজার হাজার হেক্টর জমি আছে, এ জমির চাষবাস সব বন্ধ হয়ে যাবে। চাষবাস বন্ধ হয়ে গেলে দেশের লোকের অভাব দেখা দেবে, অর্থ টানাটানি হবে। এই জন্য নদীর তলার পলি কাঠ। আমার ভাইরা, নীল দরিয়ার তলার পলি কাটতে শুরু করলো, সাগর মজে গেছে। তাই পলি কাটতে কাটতে দেখা গেল সাগরের পলির তলায় ফেরাউনের লাশ অক্ষত। কদিন পর? 400 বছর সাগরের পানির তলায় পলির ভিতরে ছিল। আল্লাহ পাক অক্ষত করে রেখেছেন। ওরা বলে, আমাদের দেশের পূর্বের খোদা যখন পাওয়া গেল এই সাগরের পানির তলায়, এর নিয়ে একটু ভালো জায়গায় মজবুত করে রাখ, ভবিষ্যৎ জেনারেশন দেখবে। আর জেনারেশন ভবিষ্যৎ দেখে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি খোদার কুদরতি মহিমা! একটা পিঁপড়ে, একটা সারপোকা, একটা উকুন ওই লাশের উপরে এখনো পর্যন্ত ছেড়ে দিলে 4000 বছরের মতো হয়েছে। কত বললাম? 4000 বছরের মতো হয়ে গেছে। 4000 বছর আগের ঘটনা। এখনো পর্যন্ত একটা পিঁপড়ে, সারপোকা, উকুন, গুঁড়ো কোনো কীট পতঙ্গ তার দেখে ছেড়ে দিলে ছটপট করতে করতে নিচেই নেমে যায়। মানে আল্লাহ ইলেকট্রিক লাইনের অ্যাকশান তার দেখে দিয়ে রেখেছে। কোনো জীবজন্তু, কীট পতঙ্গ, পোকামাকড় তার দেহে গরম সহ্য করতে পারে না। আমার ভাইরা, মাটির উপরে আছে, মমি করে রাখা আছে, আল্লাহ সেখানেও অ্যাকশান দিতে পারে না? পারে না। তাহলে আল্লাহর ক্ষমতা কম না বেশি? মনে আছে তো? আল্লাহর ক্ষমতা এই রকম বেশি। এই দাজলা নদীর কিনারায় হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবীর জীবনী গ্রন্থের লেখক, সিরাতুন নবীর জীবনী গ্রন্থের লেখক, একটা মাদ্রাসা তৈরি করেছেন হুজুরের কথার মর্যাদা দিতে। মাথায় টুপি, মুখে দাড়ি রেখেছেন। আল্লাহ যখন নতুন দাড়ি গজিয়ে দিয়েছেন, 12, 13, 14 বছর বয়স যখন হয়ে গেল, দাড়ি উঠলো, দাড়িতে আর খুরকেসি লাগায় না। জোরে বলুন সুবহান। হাঁটুর নিচে লম্বা জামা মাদ্রাসায় পড়তে পড়তে তিনি পরিধান করতেন। যারা লম্বা জামা পরে, এদের যদি শার্ট পরিয়ে দেন, ওরা কি আপনার নূতন হাটে বাজার করতে যাবে? আর যদি যায়, বাজার করা মাথায় তুলে দেবে এলাকার লোক। বলে, সলিমউদ্দিন চাচার কাজ দেখ, সারা জীবন পাঞ্জাবি গায়ে দিয়ে, লম্বা গায়ে জামা গায়ে দিয়ে হাটে মাঠে বাজারে গেছে, আর আজকে শার্ট গায়ে দিয়ে এসেছে। এ বলবে না? বলবে না। এই জন্য বাল্যকাল থেকে যে পোশাক পরিচ্ছদ আপনার ব্যবহারে দেহের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, পরবর্তীতে অন্য পোশাক পরতে তার লজ্জাবোধ হবে না? হবে না? যুবক ভাইরা মনে মনে চিন্তা করছেন, এখন মাথায় টুপি দেব, এখন মুখে দাড়ি রাখবো, হাঁটুর নিচে লম্বা জামা, এখন গায়ে দিয়ে মান সম্মান ইজ্জত নষ্ট করব, বুড়ো চাচার মতো হই, তারপরে করব। আচ্ছা, আল্লাহ যে বুড়ো চাচার মতো তোমার এই বয়স করে মারবে, এ সার্টিফিকেটটা কোন বিজ্ঞানের কাছ থেকে পেয়েছো আমারে বলো? কত বাচ্চারে কবর দিয়েছ না দাও নাই? কত সদ্যজাতা বাচ্চা মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়ে মরেছে না মরে নাই? কোনো 10-12 বছরের নবদম্পত যুবক হতে যাচ্ছে এমন ছেলেরাও মরেছে না মরে নাই? কঠিন কঠিন রোগ আল্লাহ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেয় না? দেয় না? তাহলে তুমি যে বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে, তারপরে নামাজ ধরবে, তারপরে মসজিদে যাবে, তারপরে মাথায় টুপি দেবে, তারপরে মুখে দাঁড়িয়ে রাখবে, তারপরে হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেবে, তোমার জীবনের শখ কবরে যাওয়ার আগে মিটবে তো? আর যদি না মেটে,
নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন ও আমার উম্মত মণ্ডলীরা, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের নবী, আমি একটি তথ্য তোমাদের জানিয়ে দিলাম, জাহান্নামের আগুনে পুড়ে মরো, ওটা আমি চাই না, চাই না, চাই না। সারা রাতের ঘুমকে হারাম করে, বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করে, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুধু কেঁদেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর উম্মতের জন্য আল্লাহর কাছে দোকানে হাত তুলে আমি দোয়া কামনা করে কেঁদেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আমার পা দুটো ফুলে যে এমন রড জমে পা ফেটে গেছে, পা দিয়ে রড ঝরতে শুরু করেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে তো জানিয়েছেন অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে জীবন আদর্শ তোমাদের কাছে দিয়ে গেছে, ওই জীবন আদর্শ তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে রাস্তায় চলেনি, যে পথে তিনি চলেননি, যে খাদ্য খাননি, যে কথা বলেননি, তা থেকে তোমরা বিরত থাকো। সেগুলো যেন বাস্তব জীবনে রূপদান করিও না, বিশ্ব নবীর জীবন বিধান মেনে চলো। এখন আপনাদের কাছে কথা হলো, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, রাত জেগে জেগে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে থাকার কারণে দেহের রসগুলো পায়ে নেমে এসেছে, পা ফুলে মোটা হয়ে যে এত রস পায়ে জমে গেছে, পা ফেটে গেছে, পা ফেটে যে রস ঝরতে শুরু করেছে, দগদগে ঘা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন আপনার জীবন আদর্শ আমাদের বাস্তব জীবনের রূপদানের জন্য আমরাও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, বিবি বাচ্চার মায়া ছেড়ে, শান্তির শয্যা বিছানা ভুলে, আপনার মতো রাতের ঘুমকে হারাম করে, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরাও কি পা ফুলাবো? রসুল বলেন লা লা ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবীরা, আমি যেটা করি তোমরা সেটা করো না, আমি যেটা বলি তোমরা সেটা শোনো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের দেশের কিছু মানুষ বলে, আলেম ওলামা মৌলবীরা বলে আমরা যেটা করি তোমরা সেটা করো না, আমরা যেটা বলি তোমরা ওটা শোনো। এই কথাটা বলে না? বলে না? কিছু মানুষ বলে, তারা বলে হুজুররা বলে আমরা যেটা করি তোমরা সেটা করো না, আমরা যেটা বলি তোমরা সেটা শোনো। আসলে এই কথাটা আলেম ওলামার নয়, এ কথাটা পয়গম্বর মোহাম্মদ, চুপ করে বসো, কথা বলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ও কথাটা আলেম ওলামাদের নয়, ওটা আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রসুল বলছেন আমি এত কষ্ট করি, আমার দিকে তোমরাও সেই কষ্ট করবে। আমি কষ্ট করি উম্মতের জন্য, আর তোমরা কষ্ট করবে তোমাদের নিজেদের জন্য। তোমরা কষ্ট করবে তোমাদের নিজেদের জন্য, যাতে জাহান্নাম হারাম বানিয়ে জান্নাতে যেতে পারো। আর আমি এত বেশি কষ্ট করি, এত বেশি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। উম্মতের পাপের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমার কষ্টের প্রতিদান ওদের সওয়াবের পাল্লায় চাপিয়ে দিয়ে জান্নাত হালাল বানাবো। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সকালে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু গালি আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের
ও সবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তাম সবি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকালে বসে বলুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম। আচ্ছা মোহব্বতে বলুন বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ আমার কলিজাটা আজকের ভিজে গেছে, মানে আপনাদের এই বসে থাকা দেখে আমার মনে হয়